রে প্রাণের বাবাজি, ওলি হতে হবে রে। আমরা সুন্নি মুসলমান, ওলি হওয়া সহজ বাবা। ওলি আল্লাহ হইলে নবীকে দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে, ঠিক কিনা বলে? যারা ওলি হয়েছে তারা হাত আগুনে ঢুকাইছে, আগুন তাদের হাত পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে ডেকে বলল, অগ্নি পূজারীর নাম শামউন, ডেকে বলে, শামউন তুমি কালেমা পড়ে মুসলিম হও রে, কালেমা পড়ে মুসলিম হয়। আমি তো আগুনের পূজা করি। আল্লাহর ওলি হাসান বসরি কয়, শামউন তুমি যার পূজা করো তার মধ্যে হাত ঢুকাইলে হাত কি থাকবে না, পুড়ে দিবি? কয় পুড়ে দিবি। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলেন, শামউন তুমি যার ইবাদত করেছ তার মধ্যে হাত ঢুকাইতে তুমি ভয় করতেছো, তবে জানিয়ে রাখো আমি এমন মালিকের ইবাদত করি যার ইবাদত করলে ওই আগুন তার গোলাম হয়ে গেছে। আমি হাসান বসরি হাত ঢুকাইলে আমার হাত পোড়ানোর ক্ষমতা নাই। আমার প্রাণের বাবাজি, এই জন্য শুনে নেন ভালো করিয়া, আল্লাহর ওলি হতে হবে বাবা। ওলি হতে গেলে ওলির কাছে যেতে হবে বাবাজি। ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়, জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞানী হওয়া যায়। যার যত বেশি বয়স হয়, যত বেশি এলেম থাকে, যত বেশি ইবাদত থাকে, তার তত বেশি অভিজ্ঞতা থাকে, তার তত বেশি কি অভিজ্ঞতা থাকে। খলিফা হারুন রশিদ রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক বুড়া বেটা ফলের গাছ রোপণ করতেছে। কের গাছ? ফলের গাছ। জিজ্ঞেস করে, বুড়া তুমি তো বড় বেককল। বুড়া কেন বাদশা বেককল বলেছেন? আরে বুড়া, তুমি এখন ফলের গাছ রোপণ করতেছো, তুমি অনেক বৃদ্ধ, তুমি তো গাছের ফল খেতে পারবা নারী। বুড়া ডেকে বলে, আপনি বাদশা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, তবে আপনি বড় ভুকা। আমাকে বাদশা হয়ে পড়ে আপনি আমাকে ভুকা বলেছেন। ও মুরব্বি, কি জন্য ভুকা বলেছো? শুনে নাও, আপনি ভুকা বাদশা। আমি গাছ রোপণ করেছি নিজে খাওয়ার জন্য নয়, আগের মুরব্বীরা গাছ রোপণ করেছে, আমরা খাইতেছি। আমি রোপণ করতেছি, ভবিষ্যতে আমাদের সন্তানরা খাবে। কন্যা সুবহানাল্লাহ। না ঘুষ হয়ে গেছেন গা যে আমি রোপণ করে আমি খাইব। হ্যাঁ, কত লক্ষ্যের জন্য কিছু রাখবে না, যা আছে আটা বান্ধা গাঠটি লিয়ে যাইতে কথা আছে কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা তখন বাদশা কি করলো, তাকে 1000 দিরহাম উপহার দিল। 1000 দিরহাম উপহার দিল, 1000 দিরহাম উপহার দিল। তখন ওই মুরব্বি ডেকে বলে, বাদশা দেখো, মানুষ ফল গাছ রোপণ করে অনেক দিন পরে ফসল পায়, আমি রোপণ করার পরে তার প্রতিদান পেয়েছি। আমি রোপণ করার পরে কি সেই প্রতিদান পেয়ে গেছি, মানুষ অনেক দিন পরে পায়, আমি আজকেই পেয়ে গেছি। বাদশা খুশি হইয়া আবার দিয়ে দিছে, আরো 1000 দিয়েছে। এবার মুরব্বি ডেকে বলে, বাদশা মানুষ যখন ফসল ধরে গাছে বছরে একবার পায়, আমি 2 বার পেয়েছি। বাদশা খুশি হইয়া আরো 1000 দিয়েছে। তার সাথে উজির কয়, বাদশা বুড়া তোমারে ফকির বানাবে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, কারণ এত অভিজ্ঞতা জীবন শেষ করে ফেলবে। বুড়া তোমারে ফকির বানাই দিব, তাড়াতাড়ি এখান থেকে ফলাও তাড়াতাড়ি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এইখানে শুধু মাথা আছে, আমারও মাথা, হুজুরেরও মাথা, ওই হুজুরেরও মাথা আছে, সবাই মাথা নিয়ে আসছি। মাথা গণলে গণা যাবে, কিন্তু বাবাজি ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, সেটা গণা বড় কঠিন। সেটা গণা কি কঠিন। ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, এটা গণনা করা কি কঠিন। ভালো লোক কয়জন আছে, মন্দ লোক কয়জন আছে, ভালো মানুষ কয়জন আছে,
মন্দ লোক কয়জন আছে? একজন আল্লাহর ওলি বলেছেন এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাওয়া যাবে, ভালো মেম্বার পাওয়া যাবে, ভালো এমপি পাওয়া যাবে, ভালো ডিসি পাওয়া যাবে, ভালো এসপি পাওয়া যাবে, ভালো মন্ত্রী পাওয়া যাবে, ভালো প্রধানমন্ত্রী পাওয়া যাবে, ভালো রাষ্ট্রপতি পাওয়া যাবে, ভালো খতিব পাওয়া যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, ভালো মুফাসসির পাওয়া যাবে, ভালো মুহাদ্দিস পাওয়া যাবে, ভালো বিশ্বাস পাওয়া যাবে। তবে আল্লাহর ওলি বলেন এক সময় এসে যাবে ভালো মুসলমান পাওয়া যাবে না, ভালো মুসলমানের বড় অভাব হবে। ঠিক কিনা বলে? ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। এই জন্য আল্লাহর ওলি ডেকে বলেন দুনিয়ার সব মানুষ পাগল, একজন ডেকে বলে হুজুর ভালো তো আছে গো। সবাই কেমনে পাগল হয়? উনি বলেন যারা ভালো তারাও পাগল। কেউ নারীর জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ সম্পত্তির জন্য পাগল, কেউ বাসা বানানোর পাগল, কেউ বিয়ে করার পাগল, কেউ বাবা এক একদিন আড্ডা দেওয়ার পাগল, ব্যবসা করার পাগল, কেউ আবার আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহর ওলি বলেন দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহর কাছে নাই, একমাত্র আল্লাহ রসুলের পাগলের জায়গা আমার আল্লাহর কাছে আছে। তার জন্য জান্নাত আছে, উত্তম মর্যাদার ব্যবস্থা আছে। একটু চিল্লায় বলে মারহাবা। তাহলে কার জন্য পাগল হবে? কত পাগল পাগল বলে সবই, আমি তো পাগল নারী। আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা, আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। নবী মদিনার নবীর জন্য পাগল হতে হবে। আমরা তো পাগল হয়ে আছি দুনিয়ার দান্দা, টেন্ডার বাজি আর সাদা বাজি। কথা বলে এই দান্দা আছে, কারে মারবো আর খাইবো, কারে ধরবো। কতবার তো নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতো, ঠিক কিনা? কথাবার্তা বোঝা যায় চিটাগাং থেকে খালি মেইলে লামছে, হ্যাঁ, কিন্তু কাজ এমন আকাম করে যে 12টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি ভালো হওয়ার মাধ্যম হলো ওলি হতে হবে। কি হতে হবে? এর দুইশি পরি আল্লাহুম্মা। আমাকে নরমাল পানি দেন। ওয়াইলা আলী মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা। জবানটা খুলেন না, বন্ধ করে দিব তো, এই দিন আর করতে পারবেন না। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওলি আল্লাহর পথে চলতে হবে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে আউলিয়া হতে পারবেন, বেয়াদব হলে জাহান্নামী হতে পারবে। বেয়াদব হলে কি জাহান্নামী হতে, এটা সোজা।
বেয়াদব বলে কি সোজা দুজক হবে, আর আদব যদি তাকে জান্নাতি হবে। কোন আদব বলা জাহান্নামে যাবে, কথা কোন যাবে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওলিদের ওলি যিনি যিনি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাহ, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। কেমনে হইছেন? এমনি হইছেন না, মাও ছিল আল্লাহর, মাও ছিলেন কি আল্লাহর ওলি ছিলেন। পেটটা আল্লাহর মনোনীত পছন্দের ব্যক্তি ছিলেন। এটা ক্ষেত ভালো ছিল, ফসল ভালো। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার গাউসে বাকের আব্বা জানের নাম আবু সালে মুসা জঙ্গি। ওলিদের জীবনী থেকে বাবাজি জীবন পরিবর্তন করতে হবে, শিখে শিখে সারা জীবন। শুধু শুনেছি, জীবনে বাস্তবায়ন করলাম না, শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ যারা করে, যারা শুনে, যারা করায়, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে বেহেশতি হয়ে কবরে যাব। শুনে শুনে আমল করব, সংশোধন হব, ওলি আল্লাহর জিন্দেগি থেকে নিজের জীবন বাস্তবায়ন করব। আমার গাউসে বাকের আব্বা জানের নাম আবু সালে মুসা জঙ্গি। উনি বলেন, আমি কেমন ছিলাম রে, আমি আবু সালে জীবনে কোনোদিন হারাম খাই নাই, মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কালাম পড়া বন্ধ করি নাই, নামাজ বাদ দিই নাই। আমি আবু সালে একদিন নদীর কিনারে দিয়ে যেতেছি, নদী দিয়ে বেশি যেতেছি, একটা আপেল ফল যাইতেছি, আমি দেখিয়া খেয়ে ফেললাম। পরে মনে মনে ভাবলাম, কার গাছের ফল খাইলাম রে, আমি তো গুনাহ করে ফেলেছি। অথচ বাবা কিতাবে এসেছে, বাসমান যেটা সমুদ্রে ভেসে যাবে, কেউ যদি বাবা সমুদ্র থেকে মাছ তুলে খায়, সেটা তার জন্য হালাল হবে, কিছু পেলে হারাম হবে না রে। ঠিক আমার গাউসে বাকের আব্বা জান মনে মনে বলেন, আমি তো গুনাহ করে ফেলেছি, খার গাছের ফল খাইছি, নদী দিয়ে নিশ্চিত কারো না কারো বাগান থেকে পড়েছি। উনি হেঁটে হেঁটে যেতে যেতে সামনে যে দেখেন একটা ফলের বাগান আছে, একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজি মনে হয় গো আপনার ফলের বাগান থেকে পড়েছে, আমাকে যদি, আমি নদী দিয়ে বেসে যেতেছি, একটা ফল আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হইছি। সুবহানাল্লাহ। ক্ষমা নিব নি আমরা, কত কিছু খেয়ে বলিছে, দিমু না। নতুন দোকান দেখলে খালি বাকি নেই, আছে কিনা? যদি দোকানদার কে বেড়া আমার টাকা দিতে না, কত টাকা না দিয়ে মুড়ি জিনবানি, বোঝা যায় টিকিট বানিয়ে লই আইছে, ঠিক কিনা? মরতো না, মুড়ি জিনব না, বোঝা যায় দুই না বানিয়ে আইছে, টিকিট লই আইছে কয়েক বছরে, 100 বছর নাকি খায়া খায়া ফুটটুস। পরে দেখা যায় আর এই দোকানে দাঁড়িয়ে দেয় না, হে লঙ্গি খাসায়া টেকিতে যায়, আছে কিনা? দুজকে যাবেন 1 পয়সার 3 পয়সার বিনিময় কিয়ামতে 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। সেদিন ফকিন্নি হয়ে যাবে, দুজকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে বাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, বাবা ক্ষমা করে দিবেন, ফল খেয়ে ফেলেছি। ফলের বাগানের মালিক ডেকে বলে, কত ফল চুরি করে মানুষ খায়, কতই বলে না ক্ষমা নিবি দূরের কথা, আর নদী দিয়ে বেসে গিয়েছে ফল। ছেলেটা মাপ নিতে এসেছে, নিশ্চিতই যুগের মুত্তাকি সন্তান, তারে ছাড়িয়া হবে না। বাবা ক্ষমা এত সোজা না, 2 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। ক বছর? 2 বছর গোলামি করতে হবে রে রে বাবা। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলেন, ঠিক আছে 2 বছর গোলামি করব, তারপরও ক্ষমা নিতে হবে। আমার দেশে কেউ যদি বলতো একদিন গোলামি করতে হবে, সে বলে আসছিলাম মাপ নেওয়ার, তুমি দেখি বেটা আসমানে উঠে বসে আছো, দেখি তুমি কি করতে পারো। দেখবো না আসরের দিন তুমি কি তা করতা। উনি কয় ঠিক আছে 2 বছর আমি করতে রাজি, আমাকে মাপ নিতে হবে। আমাকে কি
2 বছর গোলামি করার পরে আসিয়া বলে, ওগো বাবাজি ক্ষমা করে দেন, 2 বছর হয়ে গিয়েছে। উনি ডেকে বলেন, বাবা ক্ষমা এত সহজ নয়, আর 1 বছর গোলামি করতে হবে। ঠিক আছে বাবা, আর 1 বছর গোলামি করব। 3 বছর গোলামি হওয়ার পরে ডেকে বলে, বাবা 3 বছর গোলামি হয়েছে, এবার আমাকে ক্ষমা করে দাও। আরে আবু সালে, ক্ষমা এত সোজা না, এত সোজা না রে। 3 বছর গোলামি করেছো, আমি মাফ করতে পারি, একটা শর্তে। বাবা বলো কি শর্তে? আমার একটা মেয়ে আছে, বুবা, ল্যাংরা, কানা, বয়রা, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। রে আবু সালেম, যদি তুমি আমার ওই মেয়েটাকে বিয়ে করতে পারো রে, তাহলে তোমাকে ক্ষমা করে দিব। আবু সালেম মুসা জঙ্গি ডেকে বলে, বাবাজি আমি ক্ষমা নিতে চাই, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আদালতে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আপনার ওই মেয়ে বিয়ে করতে রাজি, তারপর আমি ক্ষমা নিতে রাজি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাঙালি উল্টা, জোরে খুলে আসতে কয়, আসতে খুলে জোরে কয়, ঠিক না? হ্যাঁ, সব কাজই ঠিক কয়, সবটাই কি ঠিক কয়। একবার আমি বক্তা ওয়াজকে কইতেছে, আমি মাধবপুর একবার প্রস্রাব করেছি, আরেকবার শাস্তাগঞ্জ করেছি, আরেকবার হবিগঞ্জ করেছি, বলেন তো ঠিক কি? মানুষ কয় ঠিক। এবার প্রস্রাব করছে না, পায়খানা করছে, আপনি কেন? হ্যাঁ, সবটা ঠিক বলতে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি ঘরে বসে আছেন, ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা শরবতের গ্লাস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে, সালাম দিয়েছি। বাবা দেখতে পেয়েছি পূর্ণিমার চাঁদে আরো সুন্দর একজন নারী প্রবেশ করেছে। উনি ভয়েতে রুম থেকে বাহির হয়ে শ্বশুরকে ডেকে বলে, ওগো আব্বাজি, আপনি বলেছেন আপনার মেয়ে ল্যাংড়া, বুবা, কানা, বয়রা, এটা কেমন মেয়ে আমার ঘরে প্রবেশ করেছি? কেমন মেয়ে প্রবেশ করেছি? এটা তো আমার বিবি না। আবু সালেহ মুসা জঙ্গি তার শ্বশুর ডেকে বলে, বাবা তোর কপাল ভালো রে, এটি তোর বিবি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা রে। কয় বাবা মিথ্যা কেন বললা? কো মিথ্যা বলি নাই রে। রে আবু সালেহ, আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানার সাথে কথা বলে নাই, এই জন্য বুবা বলেছি। অন্ধ বলেছি, বেগানাকে দেখে নাই, এই জন্য অন্ধ বলেছি। পা দিয়ে কোনোদিন বাহিরে হাঁটে নাই, এই জন্য ল্যাংরা বলেছি। বয়রা বলেছি, কোনোদিন বেগানার আওয়াজ শুনে নাই, এই জন্য বয়রা বলেছি। রে আবু সালেহ, কপাল তোর ভালো রে, আমার মেয়ে এই যুগের পবিত্র নারী, তোর স্ত্রী হয়েছে, কপাল বলো। এমনি আবু সালেহ মুসা জঙ্গি দেখে বলেন, ওগো আমার আব্বাজি শ্বশুর, ওগো আমার আব্বাজি শ্বশুর, আপনি যেহেতু আমাকে জামাই বানাবেন, আপনি বড় স্বার্থপর শ্বশুর, মতলববাদ, স্বার্থপর। যেহেতু জামাই বানাবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? জামাই যেহেতু বানাবেন, প্রথম বছরই পারতেন জামাই বানাতেন, কেন গো 3 বছর গোলামি করাইলেন? এমনি আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর ডেকে বলেন, রে আবু সালেহ, আমি মতলববাদ না, আমি স্বার্থপর নারী। তুমি যখন আমার কাছে ফলের ক্ষমা নিতে এসেছো, আমি দেখলাম এই যুগে বড় মুত্তাকি সন্তান, তার তো আমার মেয়ের বা জামাতা বানানো দরকার। কিন্তু তখন আমার উম্মুল খায়ের বয়স ছিল 9 বছর, আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স 9 বছর। 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না, এই জন্য বললাম বাবা 2 বছর গোলামি করলে হয়তো বুঝে ফেলবি। কিন্তু রে আবু সালেহ, 2 বছর তুমি থাকার পরে যখন তোমার আমার মেয়ে 12 বছরে পড়েছে, তখন দেখলাম স্বামীর কদর বুঝবে না। আমি আরো 1 বছর সময় নিলাম, 1 বছর পরে এখন আমার মেয়ে 13 বছরে পড়েছে, এখন দেখলাম আমার মেয়ে স্বামীর কদর বুঝবে রে। আবু সালেহ, কপাল ভালো রে, আমাকে জান্নাতি মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছি। ফ্যানটা বন্ধ করলেন কেন?
সারেন সারেন বলেন আমি স্বার্থপর না। আবু সালে ঠিক আছে, এইভাবে যেভাবে আছে এইভাবে রাখে, আগে যেভাবে আছে এইভাবে, আগে যেভাবে আছে খুলাম না। দুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে মহব্বতে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাখে শুইয়া। আল্লাহুম্মা যত আছেন কুতুব বলি পরাণ খুলে পড়তেন দুরূদ, দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন। আল্লাহ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আমার গাউসে পাক ওই মায়ের পেট থেকে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, নাম উম্মুল খায়ের ফাতেমা। বাবা হলেন আবু সালে মুসা জঙ্গি, বড় আলেম ছিলেন সেই যুগে। সেদিন পৃথিবীতে এসেছেন রমজানের 1 তারিখ রোজা রাখবে মানুষ, সন্দেহ হলো 1 তারিখ না কয় তারিখ হবে, 1 তারিখ হবে না হয় নাই, সন্দেহ জেগে গেল। সকালবেলা আমার গাউসে পাকের আব্বা জানের কাছে লোকেরা গেছে, নবীজি বাবাজি গাউসে পাকের আব্বা জান তখন ঘরে ছিলেন না, ওনার মা উম্মুল খায়ের ফাতেমা বাবা গাউসে পাককে কুলে নিয়ে আছেন। তখন জিজ্ঞেস করলো, বড় হুজুর বাড়িতে আছেননি? না না বাড়ি নাই। কি জন্য এসেছেন? এসেছি আজকে কি রমজানের 1 তারিখ হবে নাকি? উম্মুল খায়ের ফাতেমা ডেকে বললেন, বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো, সাহরির সময় আমার সন্তান দুধ পান করেছিল, কিন্তু এখন সাহরির পর থেকে একবারও দুধ পান করে নাই। মনে হয় আমার বাবা রোজা রেখেছে, আজকের রমজানের 1 তারিখ হবে। আমার গাউসে পাক দেখে বলেন, আরে মায়ের কাছে আসে কয়, মা আমি গরুর রশি ধরে যাইতেছি, গরুর রশি ধরে যাইতেছি, গরুর জবান খুলে গেছে। গরু ডেকে বলে, রে আব্দুল কাদের, তুমি গরুর রশি ধরলে আমরা শরম পাই, তুমি পিছনে হাঁটলে আমরা শরম পাই। আল্লাহ তো তোমাকে গরুর রশি ধরার জন্য বানায় নাই, দিনের খেদমতের জন্য বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। আসিয়া ডেকে বলেন, মা ও মা, আমি দিন শিখার জন্য বহুদূর চলে যাব। বাবাজি আমার গাউসে পাকের আম্মা জান বলেন, আমার আব্দুল কাদেরকে যেদিন প্রথম দিন মক্তবে ভর্তি করব, উস্তাদজির কাছে ভর্তি করব, তখন আমার কাছে যত সম্পদ ছিল সব আমার আব্দুল কাদেরের কাছে দিয়ে বললাম, বাবা তোমার উস্তাদকে বলিও আমি তোমাকে উপহার, তোমার উস্তাদকে উপহার দিয়েছি, কারণ প্রথম দিন তোমার উস্তাদ তোমাকে কোরআন শিখাবে। আমি খুশি হইয়া আমার হাতে যতটুকু সম্পদ ছিল সব দিয়ে দিছি। বলিও রে বাবা আব্দুল কাদের, তোমার উস্তাদকে বলিও আমার মায়ের কাছে যদি আরো থাকতো আমার মারও উপহার দিত। এমনি মা বাবাজি ছেলে কোরআন শিখবে, প্রথম দিন যা ছিল সম্ভব সব দিয়ে দিছে। আজকে দুনিয়ার সব কাজে টাকা দেয়, কোরআন শিখার জন্য বাবা মার পকেট থেকে টাকা বের হয় না রে। কথা কোন ঠিক কিনা?
মক্তবের ইমামকে হাদিয়া নাই, ইংরেজি স্যারের 5,000 টাকা বেতন, অগ্রিম 15 দিনে 1 মাস হয়, দিয়ে দে বাবা 30 দিনে 1 মাস ইমাম সাহেব কায়দা কোরআন পড়াবি, 500 টাকা দিতে টাটা পড়ে যায়। কথা কথা টাটা পড়ে কিনা? দেখা যায় বাবা 6 মাস বেতন বাকি, কিন্তু ডেন আর টেন বন্ধ নাই। বন্ধ আছে নাকি? হুজুরের ব্যাপারে টাকা দিতে রাজি না, কিন্তু হুজুররা চলে, হুজুর বেড়া হাওয়ায় চলে। হুজুররা তোমার মতন অকৃতজ্ঞ না, আল্লাহর শুকরিয়া আদায় করে যেন অল্পতে চলে। তুমি তো অকৃতজ্ঞ, 1000 পায় আর 1000 টাকা। কথা কথা জোরে কোন ঠিক কিনা? অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ হয়, কিন্তু যে ইমাম সাহেব বীর জোড়াটা লাগায় এরা হাদিয়া দেওয়ার সময় টাটা পরে বলে দেওয়া লাগে নাকি? কি কর দেওয়া লাগে নাকি? 3 টাকা নে কি কর যে কোন রকম কষ্ট করে 300 বার করে না 500 না, এর বিষয় তো আর উইতুই না। খুব লস আছে, কত খরচ করছে? 12 লাখ। কদিন পরে কয় হুজুর দোয়া করুন, কি হইছে? আমার পুরিয়ার পুরি জামাই কিলে কিলে আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? কিলে কিলে তুই বল লানত রহমত তাকে তাকিনি। এদিকে তো নজর নাই, ইহুদি নাসারার কালচার নিয়ে আছে, ঠিক কিনা বলে? আমার গাউসে বাকের আম্মা জান রেখে বলেন, বাবা তোমার উস্তাদকে বলে দিও আমার কাছে যা আছে সব দিয়ে দিছি। একজন উস্তাদের দাম কত জেনে নেন বাবাজি, খেয়াল করে ভালো করে শুনে নেন। জীবন বাস্তবায়ন করতে হবে। আপনার সন্তানকে আলিফ শিখাইছে একজন উস্তাদ, কত দাম শুনে নেন ভালো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জেরের জায়গায় জবর পড়েছেন অথবা জবরের জায়গায় জের পড়েছেন। ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, আরবের মানুষ আরবি ভালো বুঝে, ডাক দিয়া কালি রে এখানে জবর হবে বলে দিয়েছে। ওই ইহুদি চলে গিয়েছে। বহুদিন পরে ইহুদি একটা চিঠি লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ছোট্ট একটা মেয়ে নিয়ে চিঠি এসেছে। চিঠির মধ্যে লিখেছে, আলী আমি তোমার ওই উস্তাদ, ওই দিন সেদিন যেদিন তুমি কোরআন পড়তেছিলে জেরের জায়গায় জবর পড়েছিলে অথবা জবরের জায়গায় জের পড়েছিলে রে আলী, আমি তোমাকে সেদিন শিখিয়ে দিয়েছিলাম। আমি সেই উস্তাদ আমার ছোট্ট মেয়ের মাধ্যমে তোমার কাছে চিঠি কানা পাঠাইছি। আলী রে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, বিছানায় পড়ে গিয়েছি, ঘরে কোনো খাবার নাই রে আলী, যদি রে তোমার উস্তাদকে একটু সহযোগিতা করতা, তোমার উস্তাদ তোমার সহযোগিতা পেয়ে প্রাণটা বাঁচাইতো রে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজির কাছে চিঠি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি আমাকে একদিন জের শিখিয়েছিল। নবীজি ওই ইহুদি কেমন উস্তাদ আমার হবে? আল্লাহ নবী বলেন, আলী রে আলী তোমার গায়ে যত জোর আছে, একটা তীর যদি ডান দিকে মারো যত দূর যাবে, গায়ের জোর দিয়ে বাম দিকে আরেকটা তীর মারো, সামনে আরেকটা মারো, পিছনে আরেকটা মারো, উপরে আরেকটা মারো। গায়ের যত জোর আছে সে জোর প্রয়োগ করে যদি মারো রে, যত এর মধ্যখানে যত পাকা হবে, ওই পাকাগুলা যদি হীরা মণি মুক্তা, স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়ে যদি ভরপুর করি, আরে আলী ওই ইহুদি আলেমের কদমে ঢেলে দাও, তোমার জের শিখানোর মূল্য আলী তুমি দিতে পারবা না রে। আর জোরে বলি, আজকে উস্তাদের কোনো দাম নাই, ছাত্র উস্তাদের বিরুদ্ধে মিছিল করে, কতক্ষণ ঠিক কিনা? তবে বাবা কোন মাদ্রাসার ছাত্র উস্তাদের বিপক্ষে মিছিল করে নাই, কোন মাদ্রাসার ছাত্র উস্তাদকে পিটায় নাই। কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায় ছাত্র টিচারকে পিটাইছে, কারণ কোরআন শিখে নাই। কোন উস্তাদজি, কোন মাদ্রাসার ছাত্র
কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে নাই, মিস্টার মাস্টার ডাক্তার বড় বড় শিক্ষিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে বাবা। ঈদের সময় যখন বাবা ওই সাক্ষাৎকার দিয়ে বলে আমার ছেলে এই পদে আছে, ওই পদে আছে, আমার বৌমা এই বড় পদে আছে, তার সময় নাই। বেহায়া কয় ভালো আছে নাকি বৃদ্ধাশ্রমে? কয় টাইম টু টাইম ওষুধ পেতেছি, খাবার খেতেছি। ওরে বেহায়া, লাশ শরম যদি থাকতো এই কথা বলতে না। দুনিয়ার লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছ, 500 টাকা খরচ করে কোরআন শিখাইতে পারস নাই। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দিয়ে কোরআন শিখাও না রে ও বাবাজি। দুস্থ বুজুর্গরা কোরআন শিখাইবাম, মক্তবে ভর্তি করবা বাবা। ওই ছেলে কোনদিন বেয়াদবি করবে না, আল্লাহর কালাম শিখাইবা। মুসলমানি ভুলায় নারী শিক্ষিত বানাইছো, মুসলমানি বানাও নাই, নাস্তিক হয়ে যাবে। বাবা শাহজালাল এই দেশে এসেছিলেন, নাস্তিককে মুসলমান বানাইছেন, কাফেরকে মুমিন বানাইছেন, ধুতি খুলে খুলে লুঙ্গি পরাইছেন। বাবাজি দামি সম্পদ ঈমানের দাওয়াত দিয়েছেন, এটার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমার দেশের মানুষ মূর্খ হতে পারেন, আল্লাহকে গালি দেয় না, নবীকে গালি দেয় না। এই দেশে যারা গালি দিয়েছে সব শিক্ষিত সন্তান। কথা বলেন না? ঢাকা ইউনিভার্সিটিতে এক ছেলে বাবাজি কোরআনকে অপমাননা করেছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে রে। লোকেরা বলে এটা নাকি পাগল ছেলে। আমি বলি ওই পাগলকে যারা ইউনিভার্সিটিতে ভর্তি রেখেছে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হোক। পাগলকে কেন ইউনিভার্সিটিতে ভর্তিতে রাখছে? কথা কোন ঠিক কিনা? এটা বাটপারি আর সিটারি বাবা। নাস্তিক যখন হয় পাগল হয়ে যায়, নাস্তিকের বাবা লাগাম সারা হয়ে যায়। কারণ যারা আল্লাহ আল্লাহ রসুল মানে মানদণ্ডে এসে যায়, সংবিধান এসে যায়, আল্লাহ আল্লাহ রসুল না মানে না যারা, তারা লাগাম সারা হয়ে যায়, গুমরাহি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কারণ নাস্তিক হলে পাগল ছাগল হয়। নাস্তিকরা কি পাগল হয়? নাস্তিকরা এমনও আছে শিক্ষিত কিন্তু কয় আল্লাহ বলতে কিছুই নাই। কন্যা নাউজুবিল্লাহ। কয় মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এই নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে যাবে। আমি যদি এখন কই ও বন্ধুরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে স্ট্যান্ড হইছে, আরেক টুকরা দিয়ে তার হইছে, আরেক টুকরা দিয়ে ব্যাটারি হইছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হইছে, হরেন হইছে, সব মিলে ভাইরা মাইক হয়ে গেছে। মানুষকে এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা ভালোই, এখন দিয়ে তার ছিল। কইব না? বলবো কি না? লোহা যদি বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে তার ফিরা হয়। যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরা তার কেমন শিখছে? কথা রে কই, আমার কথা বুঝুন না? তার শিখছিনি অনেকে কইতে পারেন এরা বাড়েন শিক্ষিত মানুষ, এরা তার কে শিখতো? শিক্ষিত লোকের আরো বেশি ছিল, ঠিক কিনা? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, কেমন ছিল শিক্ষিত লোকের বুঝে? ক্লাসরুমে ঢুকছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসরুমে ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা করে এখন কোন ক্লাস? ছাত্রদেরকে জিজ্ঞাসা করে কি এখন কোন ক্লাস? ছাত্র অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। ভালো সময় আছি, একটু অঙ্ক করো। কি করো? অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছো? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বাইর করে। পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে যারা স্কুল কলেজে পড়েছেন ক্লাসমেট দুই একজন পণ্ডিত পোলাপান থাকে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে কয় স্যারে অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছি।
তে সারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই যে অঙ্ক করছ কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসকত ভাই আছে, আধা পাগল বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য ছেলে মেয়েকে নাস্তিক বানানো যাবে না। আল্লাহর ওলিরা শিখাইছে, এই দেশে বাবাজি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, নবীর কালেমা পড়াইয়া মুসলিম ইমামদার বানাইছি। এটা ওলি আল্লাহর শিক্ষা, ঠিক কিনা বলে বাবাজি? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। বাবাজি ওলি আল্লাহর বুজুর্গি, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, সার্গে তত বাড়ে ভক্ত তত বাড়ে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল মাটি ফেলে দিবেন, জায়গার দাম বাড়বে। মিস্ত্রি বিল্ডিং বানাইছে, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। তাই বলে মুসিকে কেউ চেয়ারম্যান বানাবে না, মিস্ত্রিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না। জায়গার দাম বাড়ছে বলে জায়গার মালিককে এমপি কেউ বানাবে না। মালিক মালিকি, মুসি মুসি, মেস্তুর মেস্তুরি। কাজের দাম বাড়ছে, ব্যক্তির দাম বাড়ে নাই। তবে শুনে নেন ও মুসলিম জনতা, নবীগঞ্জ বাহুবলের বাহুবল উপজেলার মুসলিম জনতা ভালো করে শুনে নাও রে। একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, যিনি করে উনার দাম বাড়ে। এটা আল্লাহর গোলামি ইবাদত। যে যত বেশি বেশি করবে, যে যত বেশি 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 করে করবে, তার দাম বেড়ে যাবে। তার জন্য মানুষ দৌড়াবে, তার কাছে দোয়া নেওয়ার জন্য দৌড়াবে, পানি পু দেওয়ার জন্য দৌড়াবে, দাওয়াত খাওয়ার জন্য দৌড়াবে। এটা আল্লাহর কালামের বরকত, ইবাদতের বরকত, গোলামির বরকত। আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আল্লাহকে যে আমার জন্য হয়ে যাবে, আমার সব তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় ভালোবাসত, লোকেরা বদনাম রটে দিল। দাসীরে খলিফা এত ভালোবাসি, খলিফা ওই বদনাম দূর করার জন্য লটারি সিস্টেম করেছে। লোকদেরকে ডাকছে, স্বর্ণের পেয়ালা রাখছে, টাকার তলি রাখছে, এরকম ভাবে রাখিয়া বলেছে, উপস্থিতি জনগণ, আমি 1 2 3 বলবো, যে যেটার মধ্যে ধরবা আগে সে সেটার মালিক হয়ে যাবা। পাশে দাসী বসে আছে, দাসীকে ডেকে বলেন, দাসী তুমি যেটা ধরবা সেটার মালিক হয়ে যাবা। 1 2 3 বলেছে। কেউ স্বর্ণের পেয়ালাতে ধরেছে, টাকার তলিতে ধরেছে, রূপার তলিতে ধরেছে, কিন্তু খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। আল্লাহু আকবার। খলিফার কাপড়ে ধরে বসে আছে। খলিফা হারুন রশিদ ডেকে বলে, দাসী রে, তোমার সামনে স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না? ডাক দিয়া বলে, বাদশাহজি আপনি বলেছেন যেটা ধরবো সেটা আমার জন্য হয়ে যাবে। আপনি তো বলেন নাই শুধু স্বর্ণের পেয়ালায় ধরলে, এই জন্য আমি আপনার কাপড়ে ধরেছি, আপনি আমার জন্য হয়ে গেছেন, আপনার সব আমার জন্য হয়ে যাবে। সামান্য স্বর্ণের তলি দিয়ে আমি কি করব? সব যদি আমার হয়ে যায়। আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, তোমরা আমার হয়ে যাও। আমার হয়ে গেলে আমার সব তো তোর জন্য হয়ে যাবে। তুই যখন আমার জন্য হয়ে যাবি, আগুনে হাত ঢুকাইলে তোর হাত পুড়বে না। কথা বলেন ঠিক কি না? পানিতে ডুববে না, পাহাড় থাকলে সমান হয়ে যাবে রে। কোন বেঈমান তোর সাথে পারবে না, কারণ তোর হাত আমার কুদরতি হাত হয়ে যাবে, তোর পা আমার কুদরতি পা হয়ে যাবে, তোর জবান আমার কুদরতি জবান হয়ে যাবে, তোর কান আমার কুদরতি কান হয়ে যাবে। এটার ব্যাখ্যা কি? আমার বান্দার কান মানে আল্লাহ, আমার কুদরতি কান মানে ওই বান্দা আমার ইচ্ছার বিপক্ষে ওই কান দিয়ে শুনতে পছন্দ করে না, আমার ইচ্ছার বিপক্ষে হাত দিয়ে ধরে না। আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে না, আমি বেজার হব এমন কথা বলে না। আল্লাহু আকবার বলেন।
রে প্রাণের বাবাজি, ওলি হতে হবে রে। আমরা সুন্নি মুসলমান, ওলি হওয়া সহজ বাবা। ওলি আল্লাহ হইলে নবীকে দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে, ঠিক কি না বলে? যারা ওলি হয়েছে তারা হাত আগুনে ঢুকাইছে, আগুন তাদের হাত পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে ডেকে বলল, অগ্নি পূজারীর নাম শামউন, ডেকে বলে শামউন তুমি কালেমা পড়ে মুসলিম হও রে, কালেমা পড়ে মুসলিম হয়। আমি তো আগুনের পূজা করি। আল্লাহর ওলি হাসান বসরি কয় শামউন তুমি যার পূজা করো তার মধ্যে হাত ঢুকাইলে হাত কি থাকবে না, পুড়ে দিবি? কয় পুড়ে দিবি। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলেন শামউন তুমি যার ইবাদত করেছ তার মধ্যে হাত ঢুকাইতে তুমি ভয় করতেছো, তবে জানিয়ে রাখো আমি এমন মালিকের ইবাদত করি যার ইবাদত করলে ওই আগুন তার গোলাম হয়ে গেছে। আমি হাসান বসরি হাত ঢুকাইলে আমার হাত পোড়ানোর ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি হাসান বসরি হাত মুবারক কানে ঢুকায় দিয়েছেন, ওনার হাত পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, হাত পুড়ে নাই। এবার শামউন ডেকে বলে হাসান কি করতে পারে? উনি বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। ওরে হাসান আমি তো অনেক বুড়া হয়ে গেছি, এখন মুসলমান হয়ে কি করব? আর তো ইবাদত করার সময় পাবো না, জান্নাত কামাই করতে পারবো না। আল্লাহর ওলি হাসান বসরি বলে শামউন কালেমা পড়তে দেরি, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, তুমি জান্নাতের মালিক হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার শামউন ডেকে বলে হাসান রে হাসান কালেমা পড়ে মুসলিম হলেন জান্নাতি হয়ে যাবি রে। মুখে বললে হবে না, কাগজে লিখে আমাকে দিতে হবে। এমনি আল্লাহর ওলি হাসান বসরি ওলিদের কত ক্ষমতা, কাগজে লিখে দিয়েছে কালেমা পড়েছো জান্নাতি। নবীর ওই হাদিস লিখে দিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, লিখে দিয়েছে, সাইন করে দিয়েছে হাসান বসরি। এমনি শামউন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর চিঠি কাগজ কানালে কয় হাসান ওরে হাসান ওই কাগজ আমার কাছে রাখবো না, তোমার কাছে আমানত রাখলাম। আমি শামউন যেদিন মরে যাব তুমি আমার জানাজার ইমামতিটা করবা, আমারে কবরে নামাই দিবা। কবরে নামাই দেওয়ার পরে আমার কাফনের ভিতর ওই কাগজ কানা ঢুকায় দিবা। মুনকার নাকি প্রশ্ন যখন করবে রে আমি কাগজ বাহির করে বলবো, আমি জবাব দিতে পারবো না। হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, আল্লাহর ওলি যারা হয়েছেন নদী পার হতে নৌকা লাগে না। বাবা শাহজালাল সুরমা পার হয়েছিলেন বাবাজি, নৌকা লাগে নাই, নৌকা লাগে না, বিনা নৌকায় জায়নামাজ বিছায়া, উনি জায়নামাজ বিছায় সঙ্গী সাথীকে ডাকছেন, সকলকে নিয়ে পার হয়ে গিয়েছেন। ওলি আল্লাহ যারা হয়েছে বেঈমান কাফিরের মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার গাছে পাক বাবাজি উস্তাদের কাছে গেলেন, উস্তাদজি কোরআন পড়াবেন, হাদিয়া দিয়ে দিলেন। শুরু করলেন পড়তে পড়তে 18 পারা কোরআন পড়েছেন, 18 পারা পড়েছেন। তারপর উস্তাদজি বলেন বাবা আব্দুল কাদির রে আগে কোন উস্তাদের কাছে পড়েছো? আমার গাউসে পাক ডেকে বলেন ও উস্তাদজি আল্লাহর কসম খেয়ে বলি আমি কোন উস্তাদের কাছে পড়ি নাই। আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজ ছিল, আমাকে পেটে রেখে আমার মা 18 পারা পড়তো। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনে আমার মুখটা লাগায় দিত, আমি দুধ পান করতাম, 9 পারা তেলাওয়াত করত। আমি দুধ পান করতে করতে 9 পারা আমার মা তেলাওয়াত করত। বাম স্তনে লাগায় দি আমার মা আরো 9 পারা তেলাওয়াত করত। এইভাবে 18 পারা আমার মা তেলাওয়াত করত। আমি শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। আর জোরে কন্যা আমার গাউসে পাক রেগে বলেন মায়ের কাছে বলেন মা এইখানে হবে না গো,
গরু আমাকে বলে আমাকে নাকি গরুর রশি ধরার জন্য আল্লাহ বানান নাই, দিনের কাজ করার জন্য বানাইছে। মাগো ওনার মাটিকে বলে বাবা ওই কাফেলার সাথে বহু দূর তুমি দিন শিকার জন্য চলে যাবা। আমার গাউসে পাক রওনা করেছেন 40টা স্বর্ণ মুদ্রা ওনারা আম্মাজি বুকের ভিতর শিলি করে দিয়েছি। রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, যার কাছে যেটা আছে নিয়ে গেছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদিরকে ডেকে বলে তোমার কাছে কিছু আছে নাকি? গাউসে পাক আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। লোকেরা বাবাজি দেখে চলে যাইতেছে, উনি কো আছে, কোথায় আছে? এইখানে আমার মা শিলি করে দিছে। আপনি লেখলেন না আল্লাহর কসম আমার দরখাস্ত কথা কি কইল না, আরো যদি কুস্তা কোন লাগে এ কইল ঠিক কিনা বলে? আমার গাউসে বাগ দেখে বলেন আমার আম্মাজি আমার আম্মা শিলি করে দিয়েছে। দেখে 70 শিলি করে দেখে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ঢাকার সর্দারের কাছে নিয়ে গেছি, ভাবি ছোট্ট বাচ্চার কাছে পেয়েছি। কো বাবা ইচ্ছা করলে তুমি না করে দিতে পারতা, আমরা চলে আসতাম রে, কেন রে বলে দিবা? আমার গাউসে বাগ দেখে বলেন আমার আম্মা যাওয়ার সময় ওসিয়ত করেছে বাবা আব্দুল কাদির সাবধান, জীবনে মিথ্যা কথা বলিও না রে। সুবহানাল্লাহ। মা কইছে জীবনে মিথ্যা কইও। আমরা দেশে বাপে কয় অমুক ভাই সব বাড়ি আসেননি, বাপে ঘুমতিয়ে ক আমি গরম কথা হয় না, কয় কি না? তে ফুলো সালাক ডিজিটাল যুগের ফুলা পান না গিয়া কয় চাচা আব্বা কইছে, আব্বা গরম কি কইছে? আব্বা কইছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি ডাকাত দল দেখে বলে ছোট্ট বাচ্চা মা বলেছে মিথ্যা বলবো না, মিথ্যা কথা বলে না। আমরা তো বয়স হয়ে গেছি, আল্লাহর হুকুম পালন করি নাই। বাবা তোমার কাছ থেকে শিক্ষা নিয়েছি, তওবা করাও, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না রে। সুবহানাল্লাহ। আর জোরে কর